একই সাথে 5 জানুয়ারির নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সবাইকে নিজের ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। আগামী 5 জানুয়ারি নির্বাচন প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। কেউ যদি বাধা দেয় তা প্রতিহত করবে, সেই পরিস্থিতি নিয়ে আপনারা যাবে। এর আগে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকতে ব্যাপক দুর্নীতি করে অর্থ উপার্জন করেছেন বিএনপি নেতা, তাই অবরোধ হরতালে তার কোনো ক্ষতি হয় না। গরিবের পেটে লাঠি বাঁধছে, এরা তো অসুবিধা নাই, ক্ষমতা থেকে মেলা টাকা কামাই করে রেখেছে। এখন উনি অবরোধ থেকে মুরগি রোস্ট জীবন আর গরিব মানুষ ভাতে মারে, এটাই হচ্ছে বিএনপির কাজ। প্রেসিডেন্ট নিজেদের সিদ্ধান্তে নির্বাচনে অংশ নিচ্ছে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা তাদের নেই। আমি বিএনপিকে বলবো, আপনারা নির্বাচনে আসেন নাই, এটা আপনাদের সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষ ভোট দেবে, সেই ভোটে বাধা দেওয়ার অধিকার এই বিএনপি জামাতকে কেউ দেয় নাই। এর আগে সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, পাকিস্তানের নিন্দা প্রস্তাবে নয়, বিএনপি নেতা মর্মাহত হয়েছেন কাদের মোল্লা ফাঁসির ঘটনায়। পাকিস্তানের আমরা যখন তার নিন্দা জানালাম, উনি কোনো কথা বললেন না। আসলে এখন মানুষের জনমতের চাপে উনি কিছু না বলে পারছেন না। প্রকৃতপক্ষে উনি এটাই বলতে চান যে কাদের মোল্লা ফাঁসি হতে তিনি মর্মাহত। এটা হলো বাস্তব কথা। চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করতে দেশবাসীর কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুসলিম জুনায়েদ, চ্যানেল 24।